আমাদের সবসময় মন নিম্নগামী, মন সবসময় নিচের দিকেই যায়। মন স্বাভাবিক নিয়মেই সংসারের প্রতি আকৃষ্ট হবে, সংসার চিন্তায় ব্যস্ত হবে। এটা হচ্ছে স্বাভাবিক মনের স্বাভাবিক ধর্ম, স্বাভাবিক নিয়ম, যে মন সংসার চিন্তায় করবে। সেই মনকে ঊর্ধ্বগামী করব, উজান পথের যাত্রা। এটা বলা হয় যে এই ঈশ্বরীয় পথ হচ্ছে উজান পথের যাত্রা, যে ঊর্ধ্বগামী করব, উপরের দিকে যাব, বিপরীত স্রোতে হাঁটব। সেটা কিন্তু একটু কঠিন হয়। মানে কেন কঠিন? তুমি যদি নিজে করতে যাও দেখবে তুমি পারছো না। কিন্তু যখন গুরু সান্নিধ্যে শাস্ত্রগতভাবে ঠিকভাবে আমি আগাচ্ছি, তখন দেখা যায় যে বিষয়টা যেন সহজ হচ্ছে। কেমন? তখন দেখবে বলছেন মূল বিষয়টা কি, আমাকে বারবার ইন্সপায়ার করতে হয়। আমি বারবার বলছেন বেদান্ত চর্চা করতে করতে নিজে একা চর্চা করছি, দেখবো আমি কিছুদিন পরে মেকানিক্যাল হয়ে গেছি, আমার ইন্সপিরেশনটাও হারিয়ে যাচ্ছে। কিন্তু যখন এরকমভাবে বেদান্ত শুনছি, বেদান্ত চর্চা করছি, তখন দেখব আমার বিষয়টা অন্যরকম হচ্ছে, আমার ভেতরটা টকবক করছে। প্রত্যেক দিন মনে হবে যে আজকে আমি কি অনুভব করলাম, কতটুকু বুঝলাম। ভগবান সবসময় বলতেন যে প্রত্যেক দিন বিচার করে দেখবি, আজকে দেখবি যে আজকে তুই ঈশ্বরকে কিভাবে অনুভব করেছিস। ঈশ্বরকে অনুভব করার জন্য যে প্রত্যেক দিন তোমার সমাধি হবে, মানে খুব ধ্যান হবে, শুধু ধ্যান সমাধির মধ্যে যদি উপলব্ধি হয় তাহলে তো খুবই ভালো কথা। এছাড়াও তো তুমি উপলব্ধি করছো, এছাড়াও তো তুমি প্রত্যেক দিনই কিছু না কিছু হচ্ছে তোমার, সেইটা কি তুমি বোধ করো? তোমাকে ভাবতে হবে এইভাবে, প্রত্যেক দিন দেখতে হবে। প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে উপলব্ধির একটা নতুন সুযোগ। প্রত্যেকটা দিনই আমাকে নতুন করে উপলব্ধি করতে হবে। তো এই কথাটাকে মাথায় রাখতে হবে। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে প্রথমেই আমাকে খেয়াল করতে হবে আজকে আমি সংসারে যা কিছুই করি না কেন, সেই সাথে যে আমরা যেমন প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই থাকে না, কি খাবো, আজকে রান্না কি হবে, তো কি খাবো না, বলছেন তুমি ঈশ্বরকে আজকে কিভাবে আস্বাদ করবে, কি উপলব্ধি করবে, সেইটার দিকে তোমার একটা লক্ষ্য থাকবে। মূল খাদ্য হচ্ছে ওটা। এই কথাটা ভগবান সবসময় বলতেন। ভগবানের মূল শিক্ষা হচ্ছে এটা। এটার জন্য কি করতে হবে? মনটাকে, বলছেন মনটাকে সেই দিকে সবসময় লাগিয়ে রাখতে হবে। তো লাগিয়ে রাখার নিয়ম কি? হয় তুমি ভক্তির মাধ্যমে লাগিয়ে রাখো মনটাকে ঈশ্বরে, বলছেন এটা কি উপরতি বলে, যে আমি ঈশ্বর চিন্তা, মনটাকে ঊর্ধ্বগামী করে ঈশ্বর চিন্তায় দিয়ে রেখেছি। বা তুমি বেদান্তের একটা চিন্তা শুরু করো। আজকে পবিত্রানন্দজির চিঠির একটা ছোট্ট জায়গা থেকে একটু আলোচনা করব। চিঠিটা 34 নম্বর চিঠি। এখানে পবিত্রানন্দজি একটা ছোট্ট বিচার, বেদান্তের একটা ছোট্ট বিচার, অদ্বৈত বেদান্তের একটা ছোট্ট বিচার নিয়ে আলোচনা করছেন। বলছেন নিমিত্ত কারণ কুম্ভকার, মাটি হচ্ছে উপাদান কারণ, ঘট হচ্ছে তৎকার্য। যেমন মাটি দিয়ে ঘট তৈরি করা হলো, মাটি হচ্ছে উপাদান, ঘটটা হচ্ছে কার্য, মানে পরিণতি হচ্ছে কার্য। যে জিনিসটাকে আমি একটা জিনিসকে কোনো কিছুতে রূপান্তরিত করলাম, পরিণতি প্রাপ্ত হলো, সেটা হচ্ছে কার্য। তো মাটি হচ্ছে উপাদান, কার্য হচ্ছে ঘট। তৈরি কে করছে? কুম্ভকার, যে মাটি দিয়ে বানাচ্ছে সে তৈরি করছে। এই যে উপমাটা, এই উপমাটা দিয়ে আমরা এই সৃষ্টিটাকে যদি দেখি, তখন এই সৃষ্টিটাকে কে করেছে? আমরা বলবো ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর হচ্ছেন কুম্ভকার। উপাদান কারণ কি? এখানে ঘটের উপাদান কারণ মাটি, তো এখানে উপাদান কারণ কি? উপাদান কারণ ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকেই এই সৃষ্টি হয়েছে। তো বলছেন মাটি এবং ঘট দুটো বাস্তবিক কার্য, উপাদান কারণ এবং উপাদেয় দুটো বাস্তবিক তো একই। ঘটটা তো মাটি, তো সব ব্রহ্ম থেকে, ব্রহ্ম যদি উপাদান কারণ হয়,
তাহলে যা কিছু আছে, যা কিছু সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবই ব্রহ্মই। এখন কথা হচ্ছে পবিত্রানন্দজি এই বিচারটা সুন্দরভাবে করছেন, বলছেন যে ঈশ্বর আর ব্রহ্ম মানে মাটি এবং কুম্ভকার দুজন তো আলাদা, নিমিত্ত কারণ আর উপাদান কারণ তো আলাদা। আচ্ছা, উপাদান আর উপাদেয় একই বুঝলাম, হ্যাঁ, যে ঘট এবং মাটি দুটো এক, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু নিমিত্ত কারণ যে ঘটটা তৈরি করছেন তিনি তো আর উপাদান নন, তিনি তো বিলক্ষণ আলাদা। তো ব্রহ্ম থেকে ঈশ্বর তাহলে বিলক্ষণ আলাদা, ঈশ্বর তৈরি করছেন। আমাদের সাধারণ ধারণা কি হয় যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, ব্রহ্ম থেকে এই জগৎ সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আমাদের সাধারণ ধারণা। তো সাধারণ ধারণা তাই কি হয় বলছেন, আমি এই ধারণাটা কি করে আমাকে দ্বৈতবাদের মধ্যে আবদ্ধ করে রেখে দেয়। আমি বুঝতে পারি না এই সৃষ্টির রহস্যটাকে, তখন আমি কিছুতেই ধারণা করতে পারি না। তো এইখানটাতে পবিত্রানন্দজি বলছেন যে জগৎ রচনা যদি এইভাবে ধরি, তাহলে অর্থাৎ ঈশ্বর স্বতন্ত্র উপাদান, কারণ মায়ার দ্বারা কার্যরূপ এই জগৎ সৃষ্টি করিলেন, তিনি মায়ার দ্বারা এই জগৎটাকে তৈরি করেছেন। এইটা যদি ভাবি, এইভাবে যদি ভাবি, তাহলে দ্বৈত বাধা হইতে মানুষের পরিত্রাণ আর সম্ভব হয় না। ঈশ্বর তার মায়া শক্তি দিয়ে এই জগৎ তৈরি করেছেন, তো তাহলে আমার তো পরিত্রাণ হবে না, দ্বৈতের মধ্যে আমি আটকে থাকব। কিন্তু বলছেন এটা সম্ভব কিভাবে, বলছেন বিচারটা কিভাবে বুঝতে হবে। কিন্তু যদি এইভাবে ভাবি, যাহাই ঈশ্বর তাহাই মায়া, এইভাবে ধরিতে পারিলে তবে জগৎ দেখারূপ ভেলকির হাত হইতে উদ্ধার পাওয়া সম্ভব হয়। মায়া আর ঈশ্বর দুটো যদি একই হয়, তাহলে জগৎ মানে আলাদা করে জগৎ, মানে এই জগৎ এই যে পরিণামপ্রাপ্ত এই জগৎ, এই পরিণামপ্রাপ্ত জগৎটা আমাকে ভ্রমিত করবে না, মুগ্ধ করবে না। যে ঈশ্বরী মায়া, যে পরিণামটা বলছেন, এই জগৎটা কি বলছেন, ব্রহ্মের বিবর্তন আর মায়ার পরিণাম প্রাপ্ত অবস্থা হচ্ছে এই সৃষ্টি, এই জগৎ। কোনো পরিণাম প্রাপ্ত বলতে কি বোঝাচ্ছে, যে দুধটা দই হয়ে গেল বা দুধটা ছানা হয়ে গেল, তো ছানাটা কখনো আর দুধ হবে না, কিন্তু তো এটা হচ্ছে পরিণাম। আর বিবর্তন হচ্ছে মাটিটা দিয়ে আমি একটা হাতি বানালাম, ঘোড়া বানালাম, ঘট বানালাম, ওটা আবার ভেঙে মাটিতে ফিরিয়ে দিতে পারবো, এটা হচ্ছে বিবর্তন। মানে তো বলছেন ব্রহ্ম বিবর্তিত হয়, কিন্তু মায়া পরিণাম প্রাপ্ত হচ্ছে। মায়ার এই পরিণাম প্রাপ্ত ব্রহ্মের বিবর্তন, এইটাকেই একসাথে আমরা সৃষ্টিরূপ বলে ধারণা করি। যা কিছু দেখছি, যখনই আমি সৃষ্টিরূপে দেখছি, তখন বাস্তবিক কি আমি মায়ার পরিণামপ্রাপ্ত অবস্থাটাকে দেখছি। তো মায়ার পরিণামপ্রাপ্ত অবস্থাটা ঈশ্বর বলে ধারণা করতে পারছি না। তো এই যে মায়া যে শক্তি, যে শক্তির পরিণামপ্রাপ্ত অবস্থা, বলছেন দুটো যদি এক হয়, তবে জগৎ দেখারূপ ভেলকির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। কারয়িতা ও কারণকে এক ও অভিন্ন ধরিতে পারিলে নামরূপাত্মক কার্যরূপ এই জগৎ চিরতরে ভেনিশ হয়। এই যে সৃষ্টিকর্তা ঈশ্বর এবং এই কারণ, মানে নিমিত্ত কারণ, যে যে মায়া শক্তি, সে দুটো এক, এইভাবে যদি ধরতে পারি, তখন দেখা যাবে এই জগতের এই পরিণামপ্রাপ্ত অবস্থা, এই সৃষ্টি, তখন সৃষ্টি আর আমার সৃষ্টিরূপে আমি দেখব না, তখন কিন্তু আমি এক ব্রহ্মরূপেই দেখব, তখন আমার কাছে ব্রহ্মরূপেই প্রকাশিত হবে। আমি যদি ভালো করে মাটিকে জানি,
তখন ঘট দেখলেও আমি ঘরটাকে মাটি বলেই জানব। ঘট কিন্তু কখনোই মাটি থেকে আলাদা না। কিন্তু যেই আমি ঘটটাকে ঘট বলে দেখছি, বিশেষভাবে দেখছি, তখনই ঘটের ব্যবহার শুরু হয়ে যায়। ঘরটাকে কীভাবে ব্যবহার করব, যত্ন করে রাখবো, সেটার প্রতি মায়া জন্মাবে, মোহ জন্মাবে, ব্যবহার জন্মাবে, নানান কিছু তৈরি হবে। তো ঠিক তেমনি বলছেন, আমি যদি এই সৃষ্টিকে সবসময় দেখতে থাকি, আমি সৃষ্টির উৎসটাকে যদি জানবার চেষ্টা না করি, তাহলে আমি জানবো মানে কখনোই বুঝবো না। যখন আমি ব্রহ্মকে জানবো যে সবই ব্রহ্ম, তখন দেখবো এই ঘরটাও তো মাটি, ঠিক তেমনি তিনি সৃষ্টিটাও বাস্তবিক ব্রহ্মই, শুধু কি পরিণাম প্রাপ্ত হচ্ছে, মায়া শক্তি যেন পরিণাম প্রাপ্ত হচ্ছে, নামরূপ ধারণ করছে। সেই নামরূপটা অবিশেষ হয়ে যায়। যেই মুহূর্তে আমার কাছে নামরূপটা অবিশেষ হয়ে যায়, সেই জন্য একটা কি করা হয়, উপনিষদের একটা আছে, একটা ছোট্ট উপমা আছে। বলছেন ঈশ্বরকে প্রথমে বিরাট রূপে, এই সমস্ত সৃষ্টিকে বলছেন সৃষ্টি হচ্ছে প্রথম হচ্ছে বিরাট রূপ, আমরা কি হচ্ছে বেষ্টি রূপ, মানে ইন্ডিভিজুয়াল। সমগ্র সৃষ্টিটাকে একসাথে বলা হচ্ছে বিরাট রূপ ঈশ্বর। সমগ্র সৃষ্টিটাকেই এক হিসাবেই ধারণ করব। তো একটা অশ্বমেধ যজ্ঞ সম্বন্ধে এইভাবে করা হচ্ছে, বেদের একটা উপমা দেওয়া হচ্ছে, মানে যে যজ্ঞের যে অশ্বটা, সেই অশ্ব এখন অশ্বের শরীরের নানান অংশগুলো, ঘোড়ার শরীরের নানান অংশগুলোকে নানানভাবে তুলনা করা হচ্ছে। তার খুঁটটাকে পৃথিবীর সাথে তুলনা করা হচ্ছে, চোখগুলোকে নভমণ্ডলের সাথে তুলনা করা হচ্ছে, মাথাটাকে। তো সেইভাবে সমস্ত বিশ্ব, সমস্ত সূর্য, চন্দ্র, তারকা, পৃথিবী, সমস্ত জন্তু জানোয়ার, সমস্ত কিছু নিয়ে, সমস্ত সৃষ্টিটাকে নিয়ে সেই সমস্ত পুরো ঘোড়ার শরীরটা যেন তুলনা করা হচ্ছে। এবং সেই ঘোড়ারকে আমি সেই বিরাট রূপ ঈশ্বর হিসাবে ধারণা করছি, সেই হিসাবে যজ্ঞটা সমাপন করা হচ্ছে। ঠিক একইভাবে আমার ধারণার মধ্যে বলছেন এই বিরাট রূপ ঈশ্বরের যেন পুজো। বিরাট রূপ ঈশ্বরকে যখন আমি গোটাটা দেখব, যখন গোটাটা দেখি, তখন কিন্তু আমি ক্ষুদ্র অংশটা সেই গোটার মধ্যেই তো আছে। বাস্তবিক আমি কি করছি, সবসময় ক্ষুদ্র অংশটাকে বিশেষভাবে ধারণা করার চেষ্টা করছি। যেই বিশেষভাবে ধরছি, তখন এটা সংসার হচ্ছে। যে এটা সংসার রূপে দেখছি, সৃষ্টি রূপে দেখছি, তখনই সেটার মধ্যে আমি আমার দুঃখ, কষ্ট, মায়া, মোহ, লোভ, লালসা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সমস্ত কিছু তৈরি হচ্ছে। যে আমি বিশেষভাবে দেখছি না, সার্বিক বা সামান্য রূপে দেখছি, যখন ব্রহ্মরূপে দেখছি, তখন এগুলো কিছুই নেই। তো এই বাস্তবিক হচ্ছে কোথায়? বলেন হচ্ছে, কিন্তু এই শক্তিটা কোথা দিয়ে হচ্ছে? বলে বাস্তবিক আমি তো ধারণা করছি, তো আমারই তো মনের মধ্যেই তো মায়া, আমারই কল্পনা শক্তিটাই বাস্তবিক মায়া। অর্থাৎ কি, মনের যে প্রত্যেকটা চিন্তাই কিন্তু বাস্তবিক একটা কল্পনা। আমার চিন্তাতেই আমি মা, বাবা, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, নারী, পুরুষ, এই সংসার, সমস্ত চিন্তাগুলো কার? আমার মনের। তো আমার মনটা বাস্তবিক কি? কল্পনা। তো সৃষ্টিটা কে করে? আমার এই কল্পনাই তো করে, আমার মনই তো তৈরি করে। আমার সংসারটা কে তৈরি করে? আমি তো তৈরি করি। আমার সংসারের প্রয়োজন অপ্রয়োজন কে সৃষ্টি করে? আমার মন, আমার চিন্তা। তা আমার চিন্তা, আমার মন কেন করে সেটা আমি জানি না। মায়া কেন শুরু হয় সেটাও জানি না, কিন্তু হয়তো বলছেন যখন দেখা যায়, বলছেন যে আমি প্রত্যেকটা চিন্তাকে আলাদা রূপে যখন ধারণ করছি, তখন আমার ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, ঘর বাড়ি, সমস্ত কিছু হচ্ছে, প্রয়োজন অপ্রয়োজন, সুখ দুঃখ, প্রত্যেকটা আলাদা আলাদা বলে প্রতীত হচ্ছে আমার কাছে। প্রত্যেকটা যে আলাদা আলাদা রূপে প্রতীত হচ্ছে, সেটা বাস্তবিক কি? বাস্তবিক তো একটা জ্ঞানই তো, এক চেতনাই তো নানানভাবে নানান রূপে যেন আমার কাছে প্রকাশিত হচ্ছে।
নানান বৃত্তিরূপে, নানান চিন্তারূপে, নানান কল্পনারূপে আমার কাছে প্রকাশিত হচ্ছে। সেই কল্পনাটাই আমি যেন এই বিরাট রূপ ঈশ্বর, এই বিশ্বের মধ্যে ব্রহ্মের উপরে আরোপিত করে আমি দেখছি, স্থূলরূপ ধারণ করাচ্ছি এটাকে। বোঝা যাচ্ছে তো? বুঝলেন আসল জিনিসটা কী হচ্ছে? আমারই তো বৃত্তি, আমারই তো চেতনা। বলে এই চেতনাটাই যে আমি, এই চেতনাটাই যে মায়ারূপ ধারণ করছে, আমার এই চেতনাই যখন মায়ারূপ ধারণ করছে তখনই কিন্তু সৃষ্টি হচ্ছে। যখন আমি সেই চেতনাকেই বুঝি তখন দেখা যায় মায়া কোথায়। তখন দেখা যায় আলাদা করে তো কোনো সৃষ্টি নেই, আলাদা করে তো কোনো ঈশ্বর নেই, আলাদা করে তো কোনো নারী পুরুষ নেই, আমার প্রয়োজন অপ্রয়োজন কোনো কিছুই নেই। যেই মুহূর্তে আমার মনের ভেতরে এই বোধটা জাগরিত হয় যে আমার চেতনাটাই সব কিছু এবং আমি সেই চেতন, আমার চেতনা আর আমি দুই এক এবং অভিন্ন, এইভাবে যখন বোধ হয় সেই মুহূর্তে দেখা যায় এই সৃষ্টিটাও নেই। সেই মুহূর্তে দেখা যায় আমার মনের মধ্যে কোনো চিন্তাও নেই, কোনো বৃত্তিও নেই। যেই আমার মনের মধ্যে কোনো চিন্তা নেই, বৃত্তি নেই, এই সৃষ্টি অদৃশ্য, সমগ্র সৃষ্টি অদৃশ্য। তখন বলছেন আলাদা করে বিশেষভাবে ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুই নেই। বলে শান্তি কি? বলেন অশান্তির অপেক্ষায় শান্তি না। বলছেন তোমার মন যখন অশান্ত তখন তুমি অশান্তই দেখবে। ভগবান একটা খুব সুন্দর কথা বলতেন। পুরীর সমুদ্রের সামনে, পুরীর সমুদ্রে অনেক ঢেউ, সমুদ্রের সামনে বসে আছেন, বলতেন যে তুই দেখছিস সমুদ্র কত চঞ্চল, কত বড় বড় ঢেউ, আবার একটু করে দেখছিস সমুদ্র একটু যেন শান্ত হয়েছে, এবার ঢেউগুলো একটু ছোট ছোট আকার ধারণ করছে। কখনো তুই সমুদ্রকে চঞ্চল দেখছিস, কখনো শান্ত দেখছিস। তুই বলবি আমি তো স্থিরভাবে বসে আছি, এই সমুদ্র চঞ্চল হচ্ছে, স্থির হচ্ছে। তুই ভাটার সময় আয়, তখন দেখবি ঢেউগুলোর রূপ মানে যেন আরো কমেছে, তখন অন্যরকম দেখবি। তুই গোটাটা সমুদ্র হিসাবে যখন দেখবি, গোটা সমুদ্রকে যখন দেখবি, তখন তুই ঢেউ হিসাবে দেখবি না, তখন দেখবি যে ঢেউটা বাস্তবিক অবান্তর। আমরাও কি করি, প্রত্যেকটা মুহূর্তে আমার প্রত্যেকটা চিন্তাকে আমি দেখি আমার চিন্তা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সুখ, আমার দুঃখ, আমার প্রয়োজন, আমার অপ্রয়োজন, এইভাবে যখন দেখি আমি বিপদে পড়ি। যখন আমি গোটা সমুদ্র হিসাবে দেখি, তার মধ্যে এটা তো অবান্তর, বড় ঢেউ ছোট ঢেউ, ঢেউ উঠছে কি উঠছে না, তাই বলছে না সাপ হেললে দুললেও সাপ, সাপ স্থির থাকলেও সাপ। তাহলে সব কিছুই তখন অবান্তর হয়ে যায়। তখন আমার প্রত্যেকটা চিন্তা অবান্তর। যেই চিন্তা অবান্তর হয়ে গেল, তবে চিন্তাগুলো মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়, তারপর আর কোনো চিন্তা থাকে না। চিন্তাগুলোকে আমি সজীব করি, আমি কিন্তু ফুয়েলিং দিই। আমি যখন চিন্তাগুলোকে ধরি, বিশেষভাবে ধারণ করি, দেখবে চুপ করে অনেক সময় এরকম হয়, চুপ করে কেউ বসে আছে, বিশেষ কিছু ভাবছে না, সে চুপ করে বসে আছে। অনেক সময় হয় না, এই কি ভাবছো? না কিছু ভাবছি না তো। কিন্তু এমন কি কোনো মুহূর্ত আছে যখন তুমি ভাবছো না কিছু? তা কিন্তু হচ্ছে না, সবসময় তুমি কিছু না কিছু ভাবছো। কিন্তু আমি বিশেষভাবে কিছু ভাবছিলাম না বলে তাই আমি জানিও না ঠিক কী ভাবছিলাম। মনটা কি পুরো ফাঁকা ছিল? তা তো নয়। মনের মধ্যে চিন্তা ছিল, কিন্তু খুবই সামান্য চিন্তা, এলেবেলে চিন্তা, কোনো বিশেষ রূপ ধারণ করেনি। কিন্তু সংসারের মধ্যে বেশিরভাগ সময় আমরা কি করি, আমাদের মনের চিন্তাগুলো সম্বন্ধে, যখন যে চিন্তাটা আসে সেটার সম্বন্ধে আমি সজাগ। যেই মুহূর্তে যখন যে চিন্তা আসছে সেটার সম্বন্ধে যেই মাত্র সজাগ হই, সেটার একটা পরিণতিও প্রাপ্ত হয়। সুখের চিন্তা আমাকে আনন্দিত করে, দুঃখের চিন্তা আমাকে দুঃখিত করে, আমাকে হতাশা এনে দেয়। প্রত্যেকটা অনুভব কিন্তু আমার সেই অনুসারেই হতে থাকে। যেমন চিন্তা তেমনি আমার অনুভূতি। তোমার চিন্তা অনুভূতি ভালো করে ভেবে দেখো, কোনটা সত্য? কোনোটাই সত্য না। কোনো অনুভূতিও সত্য না, কোনো চিন্তাও সত্য না।
সমস্ত চিন্তা যদি সেই গোটা সমুদ্রের মতন হয়, তাহলে কোনো ঢেউই সত্য না। গোটাটাই তো, প্রত্যেকটা ঢেউই, ছোট ঢেউ বড় ঢেউ, এগুলো শুধু কথার কথা, এগুলো সব অবান্তর, কোনোটারই কোনো মানে নেই। এই অবান্তরটা যখন আমি বুঝি, তখন দেখা যায় সমস্তটাই, গোটাটাই এক। তখন দেখা যায় আমার আলাদা করে অনুভব কী, বিশেষ অনুভব কী। তখন আর আমার চেতনায় সংসার আর প্রকাশিত হয় না, তখন আমার চেতনায় এক ব্রহ্ম চৈতন্যই থাকে, সেই ব্রহ্মই থাকে। তখন তখন তখনই আমি মুক্ত, তখন আমি চিরমুক্ত, তখনই আমি চিরশান্ত, আমি প্রশান্তি, পরম প্রশান্তিতে থাকি। আমি চিরতৃপ্ত। বাস্তবিক আমার কোনো অতৃপ্তির কারণ নেই, আমি নিজেকে অতৃপ্ত করি। আমি সবসময় বলি বিশেষভাবে, এটা পেলাম না, এটা পেলাম না, আর ওই চিন্তাটাকে এমন দৃঢ়ভাবে ধারণা করি, ওইটাই আমার কাছে সত্য বলে প্রকাশিত হয়। একটা ছোট্ট সুন্দর কথা, এখন ধরো সন্দেশ দেওয়া হচ্ছে, তুমি দেখছো সন্দেশটা, ভগবান এটা খুব সুন্দর বলতেন, যে ময়রা সন্দেশটা বানিয়েছে, সে কিন্তু একসাথেই মেখেছে, ছানাটাকে একসাথেই মেখেছে, একই জায়গায় মেখেছে, তারপরে সে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে সন্দেশ তৈরি করেছে। প্রত্যেকটা টুকরোই একটা আলাদা করে শেপ দিয়েছে, সেটা একটা সন্দেশ। সেই গোটা গোটা সন্দেশ, ঘরে 50 জন লোক এসছে মন্দিরে, সবাইকে পুরোহিত সন্দেশ দিচ্ছে গোটা গোটা। লাস্টে দেখছে আরও 5 জন এসে গেছে, সন্দেশের সংখ্যা কম, 5 জনকে গোটা দেওয়া যাবে না, এবার সন্দেশটা সে ভেঙে দিল। তুমি বললে আমি সন্দেশের টুকরো পেয়েছি, বাস্তবিক কি? বাস্তবিক তো ওই একই সাথে তো মাখা হয়েছিল, সবাই তো টুকরোই পেয়েছে। টুকরোর পরিমাণগতভাবে তুমি হয়তো একটু কম পেয়েছো, সে হয়তো পরিণামগতভাবে একটু বেশি পেয়েছে। কিন্তু তুমি বলবে কি, আমি সন্দেশটা গোটা পেলাম না, আমি সন্দেশের টুকরোটা পেলাম, আমি দুঃখী হয়ে গেলাম। তো এইভাবেই আমাদের সাধারণ সংসার ব্যবহার হয়। তো বলছেন এই অবান্তর চিন্তা আমাদেরকে সবসময় ব্যতিব্যস্ত সংসারের মধ্যে, সৃষ্টির মধ্যে। এই অবান্তর চিন্তা ছাড়ো, তুমি যখন সার্বিকভাবে দেখবে, তুমি যখন দেখবে তোমার প্রত্যেকটা চিন্তাকে তুমি যখন বিশেষ রূপ ধারণ করাবে না, তোমার কাছে এই সংসারের অনুভূতিগুলো অবান্তর হয়ে যাবে। ভালো লাগা, মন্দ লাগা, হ্যাঁ, আমি খুব ব্যস্ত, বা আমার কোনো কিছুই ভালো লাগে না, বলে সবই অবান্তর। তখন যেমনভাবে আমাকে তিনি চালাচ্ছেন, সেই শক্তি আমাকে যেমনভাবে চালাচ্ছে, তার মধ্যে যেন আমি চলছি, এটাই সত্য।